তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবে, মেয়েরা সব অনুভূতি মুখে বলে না। অনেক সময় একটা মেয়ে তার আচরণ, চোখের ভাষা কিংবা ছোট ছোট ব্যবহারের মাধ্যমে নিজের আগ্রহ প্রকাশ করে ফেলে। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ ছেলেই সেই সংকেতগুলো বুঝতে পারে না। আবার কখনো সাধারণ সৌজন্য ভেবে তারা সেটাকে ভুল করে ভালোবাসা ভেবে বসে। আজকের ভিডিওতে তোমাদের এমন কিছু সংকেত বা ইঙ্গিত জানাবো, যেগুলো একসঙ্গে এবং ধারাবাহিকভাবে দেখা গেলে বোঝা যেতে পারে যে একজন মেয়ে তোমার প্রতি আগ্রহী হতে পারে। শেষের দিকে ইশারাটি অনেকেই একবারে খেয়াল করে না। সম্পর্কের শুরুটা দেখবে অনেক সময় নীরবে হয়, কেউ সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করে না। তার বদলে তারা ছোট ছোট আচরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে। তবে মনে রেখো, একটি মাত্র আচরণ দেখে কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। মানুষের স্বভাব, পরিস্থিতি এবং ব্যক্তিভেদ আচরণ ভিন্ন হতে পারে। তাই আজকের আলোচনায় শুধু সম্ভাব্য কিছু ইঙ্গিত নিয়ে কথা বলবো। তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, কারণ প্রতিটি পয়েন্টে তুমি আগেরটার সঙ্গে সম্পর্ক খুঁজে পাবে। প্রথমে মেয়েরা যে গোপনে তোমাকে ইঙ্গিতটা দেয়, সেটা হচ্ছে তোমার সঙ্গে কথা বলার কারণ খোঁজা। অনেক সময় একজন মেয়ে সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করে না, কিন্তু সে তোমার সঙ্গে কথা বলার সময় ছোট ছোট কারণ খুঁজে নিতে পারে। এমন কোনো বিষয় নিয়ে কথা শুরু করতে পারে যা অন্য কারো মাধ্যমে জানা সম্ভব ছিল। শুধু সে তোমাকেই বেছে নেয়। প্রথমে বিষয়টি সাধারণ মনে হতে পারে, কিন্তু যদি লক্ষ্য করো সে নিয়মিত এমন সুযোগ তৈরি করছে, তাহলে সেটি হতে পারে তোমার সঙ্গে আরও পরিচিত হওয়ার একটি চেষ্টা। ধরো অফিসে বা কলেজে এমন একটি তথ্য সে অন্য কারো কাছ থেকেও জানতে পারত, তবুও সে তোমাকে এসেই জিজ্ঞেস করে। এরপর সে প্রয়োজনীয় কথার বাইরে কিছুক্ষণ গল্প চালিয়ে যায়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো কথা দৈর্ঘ্য নয়, বরং সে ইচ্ছাকৃতভাবে কথোপকথন এগিয়ে নিয়ে যেতে চাইছে। অবশ্যই মনে রেখো, শুধু বন্ধুত্বপূর্ণ আচরণ বা ভদ্রতা থেকে কখনো রোমান্টিক আগ্রহ ধরে নেওয়া উচিত নয়। এই ধরনের আচরণ যদি আরও কয়েকটি ইঙ্গিতের সঙ্গে ধারাবাহিকভাবে মিশে যায়, তখনই সেটিকে বাস্তব আগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। আর এখানেই আসে দ্বিতীয় ইশারা, যেটা অনেকেই বুঝতে পারে না, অথচ এটি মানুষের অজান্তেই প্রকাশ পেয়ে যায়। সেটা হচ্ছে চোখের ভাষায় আলাদা মনোযোগ। চোখ অনেক সময় এমন কথা বলে যা মুখে বলা যায় না। কেউ যদি তোমার প্রতি আগ্রহ হয়, তাহলে সে হয়তো অজান্তেই তোমার দিকে অন্যদের তুলনায় একটু বেশি তাকাতে পারে। আবার চোখে চোখ পড়তেই হালকা হাসি দিয়ে অন্যদিকে তাকিয়ে নিতে পারে। এমনও হতে পারে কোনো আড্ডায় হয়তো সবাই কথা বলছে, কিন্তু সে যখন কিছু বলছে তখন তার মনোযোগটা তোমার দিকেই বেশি। তোমার কথা শেষ হলেই সে মাথা নেড়ে হাসি দিয়ে স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া জানায়। এগুলো কখনো কখনো আগ্রহের সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, কেউ ভদ্র, মনোযোগী বা আত্মবিশ্বাসী বলেও এমন আচরণ করতে পারে। তাই শুধু চোখের যোগাযোগ দেখেই কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। একাধিক আচরণ একসঙ্গে মিলিয়ে তবেই সেটিকে গুরুত্ব দেওয়া হয়। অনেক মনোবিজ্ঞানী বলে, মানুষ যার প্রতি আগ্রহ অনুভব করে তার দিকে স্বাভাবিকভাবেই বেশি মনোযোগ দেয়। কিন্তু সেই আগ্রহ, বন্ধুত্ব, সম্মান বা রোমান্টিক কোনটি, তা তোমাকে বুঝে নিতে হবে এই ইঙ্গিতগুলোর মাধ্যমে। আর সেই কারণে তৃতীয় ইশারাটি আরও গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় তুমি তার কাছে কতটা গুরুত্ব পাচ্ছ। সেটা হচ্ছে তোমার ছোট ছোট কথা মনে রাখা। একজন মানুষ যখন কাউকে গুরুত্ব দেয়, তখন তার বলা ছোট ছোট কথা অনেক সময় মনে রাখে। হয়তো একদিন তুমি বলেছিলে তোমার প্রিয় খাবার কি, তোমার সিনেমা দেখতে কি ভালো লাগে, অথবা কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা বা ইন্টারভিউ কথা। কয়েকদিন পর সে যখন নিজে থেকে এই বিষয়টি মনে করিয়ে দিয়ে জিজ্ঞেস করে কেমন হলো, তখন জানবে তার আচরণে অনেক সময় এটাই বোঝায় যে সে তোমার কথা মন দিয়ে শুনেছে এবং মনে রেখেছে। আবার ধরো তুমি বলেছিলে চা খেতে পছন্দ করো, পরে কোথাও দেখা হলে সে হেসে বলল, চলো আজ তোমার পছন্দের চা খাওয়া যাক। এই ধরনের ছোট ছোট বিষয় মনে রাখা সবসময় রোমান্টিক আগ্রহের প্রমাণ নয়। তবে যদি এটা নিয়মিত হয় এবং অন্য ইঙ্গিতগুলোর সঙ্গে মিলে যায়, তাহলে বোঝা যায় তুমি তার কাছে সাধারণ পরিচিতিদের চেয়ে একটু বেশি গুরুত্ব পাচ্ছ। এই জায়গায় তোমার জন্য একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লাগে বা এই ধরনের ভিডিও সম্পর্কে বিষয় নিয়ে আরও ভিডিও দেখতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমার একটি লাইক এবং মন্তব্য আমাদের এমন আরও ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। এবার বলি চতুর্থ ইশারা। এই আচরণটি বা এই ইশারাটি অনেক সময় অজান্তে প্রকাশ পেয়ে যায়, কিন্তু বেশিরভাগ মানুষ সেটা ধরতেই পারে না। সেটা হচ্ছে তোমার আশেপাশে থাকার সুযোগ তৈরি করা। কখনো কখনো একজন মানুষ নিজের অনুভূতি প্রকাশ না করেই কাছাকাছি থাকার চেষ্টা করে। যদি একজন মেয়ে বারবার এমন পরিস্থিতি তৈরি করে যেখানে স্বাভাবিকভাবেই তোমার সঙ্গে কিছুটা সময় কাটানো যায়, তাহলে সেটি একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। ধরো একটি গ্রুপে অনেকেই বসে আছে, কিন্তু সুযোগ পেলেই সে তোমার কাছাকাছি একটি জায়গায় বসতে চাইছে, অথবা সবাই একসঙ্গে কোথাও যাচ্ছে আর সে এমনভাবে হাঁটছে
যাতে তোমার সঙ্গে কথোপকথন চালিয়ে যেতে পারে। আবার অন্যদিকে অফিস, কলেজ বা কোনো অনুষ্ঠানে সে হয়তো ইচ্ছে করেই এমন সময় আসে যখন তোমার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা বেশি। এগুলো একবার হলেও কাকতালীয় হতে পারে, কিন্তু যদি বারবার ঘটে তাহলে সেটি লক্ষ্য করার মতো বিষয়। তবে এখানেও সম্মান ও বাস্তবতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ কাছাকাছি থাকছে মানেই সে যে রোমান্টিকভাবে আগ্রহী এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। মানুষের বন্ধুত্বপূর্ণ স্বভাবও এর কারণ হতে পারে। তবে এর পরে যে আচরণটি বলবো সেটা খেয়াল করলেই তুমি বুঝতে পারবে। সেটা হচ্ছে তোমার সাফল্যে আন্তরিকভাবে খুশি হওয়া। যে মানুষ তোমার ভালো চায় সে তোমার সাফল্যে সত্যিকার আনন্দ পায়। ধরো তুমি একটি পরীক্ষায় ভালো ফল করেছো, নতুন চাকরি পেয়েছো বা কোনো লক্ষ্য অর্জন করেছো, সে শুধু আনুষ্ঠানিকভাবে অভিনন্দন বলে থেমে থাকবে না, বরং জানতে চাইবে পুরো ঘটনা, তোমার পরিশ্রমের প্রশংসা করবে এবং ভবিষ্যতের জন্য আরও উৎসাহ দেবে। এই ধরনের আন্তরিক সমর্থন অনেক সময় বোঝায় যে তোমার অগ্রগতি তার কাছে গুরুত্বপূর্ণ। আর যদি কোনো ব্যর্থতা আসে তখন সে তোমাকে ছোট না করে সাহস দেয়, নতুনভাবে চেষ্টা করতে বলে। কারণ প্রকৃত আগ্রহ অনেক সময় শুধু সুখের মুহূর্তে নয়, কঠিন সময়ে প্রকাশ পায়। তবে মনে রেখো, একজন ভালো বন্ধু বা সহকর্মীও এমন সমর্থন করতে পারে। তাই একটি আচরণ নয়, বরং সব ইঙ্গিত একসঙ্গে বিচার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখন সামনে আসছে এমন একটি ইশারা যা সাধারণত খুব সহজে সবাইকে দেখানো হয় না, কিন্তু যখন এটি দেখা যায় তখন সেটি বিশ্বাসে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। সেটা হচ্ছে নিজের ব্যক্তিগত অনুভূতি ও জীবনের কথা শেয়ার করা। একজন মানুষ সাধারণত সবার সঙ্গে নিজের কথা ভাগ করে নেয় না। যখন সে কাউকে বিশ্বাস করে তখন সে ধীরে ধীরে নিজের জীবনের ছোট বড় অভিজ্ঞতা, স্বপ্ন, ভয়, দুশ্চিন্তা কিংবা ভবিষ্যতের পরিকল্পনাও সে তার সঙ্গে শেয়ার করে নেয়। ধরো একদিন কথার মাঝখানে সে বলল ছোটবেলা তার একটি স্বপ্ন ছিল, অথবা জীবনে এমন একটি কঠিন সময়ের কথা শেয়ার করলো যা খুব কম মানুষই জানে। এর মানে এই নয় যে সে অবশ্যই তোমার প্রতি রোমান্টিকভাবে আগ্রহী। তবে এটা বুঝতে পারো যে সে তোমাকে একজন বিশ্বস্ত মানুষ হিসাবে দেখছে। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক, বন্ধুত্ব হোক বা ভালোবাসা, দীর্ঘস্থায়ী হয় না। তাই যদি দেখো সময়ের সঙ্গে সঙ্গে সে নিজের অনুভূতি কথা তোমার সঙ্গে বেশিরভাগ ভাগ করে নিচ্ছে, তাহলে সেটি গুরুত্ব দিয়ে দেখার বিষয়। তবে এখানেই একটি বিষয় সবসময় মনে রাখবে, কেউ ব্যক্তিগত শেয়ার করছে মানেই তার অনুভূতি সম্পর্কে অনুমান করা ঠিক নয়। সেই বিশ্বাসকে সম্মান করা একজন পরিণত মানুষের পরিচয়। এরপরেই আসবে সপ্তম ইঙ্গিত, সেটা হচ্ছে ভবিষ্যতের পরিকল্পনা তোমাকে স্বাভাবিকভাবে যুক্ত করা। আর এটাই হচ্ছে সবথেকে শেষ এবং গুরুত্বপূর্ণ ইঙ্গিত। শেষের ইশারাটি অনেক সময় সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে অর্থবহ হতে পারে। যদি একটা মেয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনার কথা বলতে গিয়ে স্বাভাবিকভাবে তোমার উপস্থিতির কথা ভাবে, তাহলে সেটা একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে। ধরো সে বলল আগামী মাসে ওই জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, তুমি গেলে ভালো লাগবে। অথবা কোনো অনুষ্ঠান, বইমেলা, সিনেমা কিংবা অন্য কোনো আয়োজনের কথা বলতে গিয়ে তোমাকে স্বাভাবিকভাবে সেই পরিকল্পনা অংশ হিসাবে ভাবছে। এটি সবসময় ভালোবাসা প্রমাণ নয়, কিন্তু এটা দেখাতে পারে যে সে তোমার সঙ্গ উপভোগ করে এবং ভবিষ্যতে এই যোগাযোগ বজায় রাখতে চায়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, কোনো সম্পর্কের ভিত্তি কখনো অনুমান নয়, বরং পারস্পরিক সম্মান, স্পষ্ট যোগাযোগ এবং উভয়ের সম্মতি। কারো আচরণ দেখে জোর করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। সময় নিয়ে মানুষকে বোঝো, সম্মান করো এবং সম্পর্ককে স্বাভাবিকভাবে এগোতে দাও। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্টে জানাও এই 7টি ইঙ্গিতের মধ্যে কোনটি তোমার সবচেয়ে বাস্তব মনে হয়েছে। আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারা এই তথ্যগুলো সঠিকভাবে জানতে পারে। আর সবশেষে মেঘনাথ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামী ভিডিওতে আমি এমন আরও বাস্তবভিত্তিক এবং মোটিভেশনাল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।